হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমাদের এখন সকাল হলো, ঘরে সমস্ত কাজ বাকি আছে এখনও। সবার কাজ সকাল হয়ে গেছে, আমাদেরই এখন সকাল হচ্ছে। তো ঘুম থেকে উঠে গেছি, দেখো এখানে চা হচ্ছে। ঘরে সব কিছু বাগিয়ে কাজ ফাজ ঝাড়পালা সব বাকিয়ে জামা কাপড় সব ধুয়ে হয়ে গেছে। এখানে মেয়ে মুড়ি খেতে বসে গেছে, দেখো। চা আর কালকের বড়া ছিল, ওইগুলো সকালে গরম করে মুড়ি দিয়ে খাচ্ছি। কর্তা কাজে চলে গেছে সকালে, আর এই এখন আমরা মুড়ি চা বড়া দিয়ে খাবো। দেখিয়ে দিয়ে একটু দেখো, এখানে চা আছে, এটাই ভাত আছে। সকালে রান্না করতে হয়, কর্তা কাজে যায় তো, ওই জন্য সকালে রান্না করে দিয়ে গেছে। তরকারিটা করব বেলায়, বেলা হয়েই গেছে, একটু বাদে করব। এই চা মুড়ি এই বড়া দেখতেই পাচ্ছ। চলো খেয়ে নিই ঝটপট, তারপরে বাকি কাজগুলো বাগাবো। সবজি কেটে রান্না চেপে গেছে। এই বাটিতে ডাল নিয়েছি, মুসুরি ডাল, রান্না হবে পুঁই শাক আলু ডাল দিয়ে তরকারি। কর্তা চলে গেছে নিয়ে, ও শুধু ডিম ভাজা আর কালকে বড়া ছিল, বড়া নিয়ে চলে গেছে। আমি আমার মা বেটির মতো তরকারি আনবো। ধুয়ে নিলাম একটু, ডালটা রং ওঠে তো ওই জন্যে। তোমরা সবাই বলবে মুসুরির ডাল পুঁই শাক দিয়ে কে কে খেতে ভালোবাসে। আমার তো ভালোই লাগে পুঁই শাক, আবার তাও একটু ছোটো ছোটো মিচুরি হলে সব থেকে আরোই ভালো লাগে। এনেছিল ছোটো ছোটো মুচুরি দেখে, কিন্তু 2-3 দিন থাকাকালীন এগুলো বড় হয়ে গেছে দেখছি, পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে। শুধু মিচুরিগুলো আছে, শুধু মিচুরি দিয়ে ডাঁটাগুলো আলু দিয়ে ডাল দিয়ে তরকারি হবে। বেলা অনেক হয়ে গেছে, রান্না ফান্না করে মেয়ের জন্য একটু জল গরম করব। এই দেখো সব কিছু দিয়ে দিয়েছি, নুন ফুন একবারে দিয়ে দিয়েছি। এই সামান্য জল দিয়ে দিই, সেদ্ধ হবে তো। ফোড়ন লঙ্কা দিয়ে সাঁতলে নেব, আর একটু দিয়ে দিই, একটু ঝোল ঝোল হবে। মনে হচ্ছে অনেকটাই হয়ে গেছে তরকারি, থাকলে থাকবে। যেটুকু পারি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। গ্যাসটা একটু জোরে ফোড়নটা দিয়ে দিই, সেদ্ধ হোক ততক্ষণ। আর এই দেখো কী করছে এখানে। দোকানে গেছিলাম, নুন ছিল না কালকে, নুন মানে দাদাভাইকে বলেছিলাম নুন আনতে, নুন আনিনি কো। ওই জন্য নুন আনতে গেছিলাম, দোকানে গেলে তো এইটা নেবো ওটা নেবো, ওই জন্যে একটা ললিপপ নিয়ে চলে এসছে। খেলাও হবে আর খাওয়াও হবে, শুধু এভাবে ছুটে যাবে সারাদিন। তো চান করে তোমরা দেখতে পেলে রান্না করলাম। রান্না আমার অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে মেয়ের জন্য গরম জল করে ওকে চান করিয়ে দিয়ে তারপরে আমি চান করলাম, পুজো দিলাম ঠাকুরকে, জল দিলাম। জল দিয়ে দেখো দুজনাই ভাত খাওয়া বলে খাবার বাড়ছে এখন। বেড়ে নিয়ে ভিডিও করতে দিয়েছি মেয়েকে আমি, তুমি একটু ভিডিওটা করে দাও না। ভিডিও ধরেছে, কিছুক্ষণ পর দেখবে বলবো আমি আর পারছি না মা ভিডিও করতে। ওই দেখো আমার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের। দেখতে পেয়েছিলাম আমরা কী রান্না করেছিলাম, তার মধ্যে
একটা ডিমও ভেজেছিলাম মানুষ জন্যে, সকালে ভেজেছিলাম। ওর বাপি তো নিয়ে চলে গেছে, রেখেছিল যে আমি বললাম না রাখতে হবে না, ডিম তো আছে, ওই জন্য ভেজে দেবো একটা। জাস্ট ওই পুঁই শাক ডাল তরকারি করেছিলাম আর একটা ডিম ভেজেছিলাম। আমাদের প্রায় খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে একে ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে আমি দেখি কিছু রিলস ভিডিও বানাবো, ইনস্টাগ্রামে ইউটিউবে রিলস ভিডিও বানাবো। একে ঘুম পাড়িয়ে দিয়ে জেগে জেগে থাকবে। তো আমি তো ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে ওঠার পর দেখতেই পাচ্ছ মেয়ে এখনও শুয়ে আছে। আমি উঠে থালা বাসন সব মেজে নিয়েছি। মাজার পর দেখছি শুয়ে আছে, আর মাজরটা অর্ধেক ওইদিকে গুছিয়ে দিয়ে আমি ঝাঁটটা দিয়ে দিয়েছি। ঝাঁটপাড়া দিয়ে বাড়িটা দেখো আজকে সারাদিন শুধু এভাবেই ছিল, মেঘটা, রোদ ছিল না কিছু, অল্প রোদ দিয়েছিল আর মেঘলা মেঘলা আবহাওয়া। দেখতেই পাচ্ছ শীতকাল তো ঠান্ডাকালে ঠিক এরকমই হয়, নাহলে বোঝা যায় না ঠান্ডাকাল বলে। তো ঘুরতে যাব বলছি, কিন্তু এখন তো শুয়েই আছে, কখন যাব জানি না, কখন উঠবে। ঠিক আছে চলো। দেখতে দেখতে দেখো মেয়ে ঘুম থেকে উঠেও পড়ে, আমরা বেরিয়েও পড়েছি ঘুরতে। আমি তো প্রথমে রেডি হয়েইছিলাম যে উঠলে ওকে নিয়ে বেরিয়ে পড়বো, কেননা ঠান্ডার দিন তো, দুজনের ঠান্ডা লেগেছে, 2-3 দিন ধরে জ্বর কাশি সর্দি, মেয়েরও সর্দি কাশি, কিছুতেই ভালো হচ্ছে না। ওই জন্য বেলাবেলি বেরিয়ে পেরেছি। ঘুম থেকে উঠে আমি রেডি হয়েছিলাম, ওকে রেডি করিয়ে বেরিয়ে পড়েছি। বলছে ফুচকা খাবো না, চাট খেতে। তো দেখো কালকে ভিডিওটা তো আমি কমপ্লিট করতে পারিনি, ওই জন্য আজকে শনিবারে সকালে আমি ভোর 5টার সময় উঠেছি। তোমার দাদাভাই কাজে যাবে বলে বলছে সকাল সকাল চলে যাবো, ওই জন্য দেখো দুজনেই শুয়ে আছে। আর আমি ভোর 5টার সময় উঠে রান্না করছি তোমার দাদাভাইয়ের জন্য। কালকে তোমার দাদাভাইয়ের কোনো সমস্যার জন্য আমি কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, কথাবার্তার ইয়েতে, ওই জন্যে হয়ে ওঠেনি। তো ভিডিওটা তো দেখতেই পাচ্ছ কত ভোরবেলায় উঠেছি, আর বাইরেটা একদম অন্ধকার। দেখবে এত অন্ধকার। এমনিতে তোমার দাদাভাই আমাকে উঠতে দেয় না, এমনি ঠান্ডা লেগে যায় বলে। যেন কালকে বললো সকাল সকাল কাজ যেতে হবে, আমার একদম কাজ হচ্ছে না। যেন আমি ঠিক আছে, আমি ভোর 5টার সময় উঠে রান্না করে দেবো তোমার মতন, আর দুপুরে আমাদের মতন আমরা রান্না করবো। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন